ভারতের নেতামন্ত্রীরা ভুলে যায় যে তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি মাত্র। আর যখনই কেউ তাদের সেটা মনে করাতে যায় তখন তারা এমন ভাব করে যেন জনগণের জীবনের কোনো দামই নেই। টানা অষ্টমবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে ইন্দোর। আর এই শহরেই শৌচাগারের বর্জ্য মেশানো জল খেয়ে 8 জনের মৃত্যু হয়েছে। ইন্দোরের একটি পুলিশ আউটপোস্টের কাছে পানীয় জলের প্রধান পাইপলাইনের ওপরে একটি শৌচাগার তৈরি করা হয়েছিল এবং তাতে কোনো সেপটিক ট্যাঙ্কও ছিল না। ফলে পাইপলাইনে লিক হয়ে সরাসরি শৌচাগারের বর্জ্য পানীয় জলে মিশছিল। এনডিটিভির একজন রিপোর্টার যখন 8 জনের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করে তখন তিনি যে শুধু প্রশ্নটা এড়িয়ে গেছেন তাই নয়, বরং উল্টে রিপোর্টারকে কথা শোনাতে থাকে। একে তো সংবাদ মাধ্যম নিজেদের মেরুদণ্ড খুলে সরকারের কাছে বিক্রি করে দিয়েছে, তার মধ্যেও যে কয়েকজন মানুষ নট ফর সেল বলে নিজেদের সাংবাদিকতা চালিয়ে যাচ্ছে তাদেরকেও ধমকানো হচ্ছে, তাও আবার ওপেন ক্যামেরায়। बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो नहीं, यार। फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या 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 घंटा हो गया है तुम बात कैलाश जी बात ठीक से कीजिए, नहीं शब्दों का चयन ठीक रखिए। कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं, नहीं